সকালবেলায় ঝিরিঝিরি বৃষ্টি, তো সেটা দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা মতো। তো 7টা থেকেই দেখো আকাশটা কালো করে রেখেছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি হয়নি। তো বৃষ্টিটা কিছুক্ষণ পরে তারপরে আবার বন্ধ হয়ে গেল, তারপরে একটা ভ্যাপসা গরম। তো এই ওয়েদারটা আমার খুব একটা ভালো লাগে না। হয় বৃষ্টি হবে, একদম প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, সারাদিন বাড়ি থেকে বেরোতে পারবো না, নয়তো একদম বৃষ্টি হবে না। মানে তাহলে কি বলতো, যে গরমটা কাটবে। আর এরকম একটু জাস্ট বৃষ্টি পড়ে বৃষ্টি বন্ধ হয়ে গেল, তাহলে ভ্যাপসা গরমটা রয়েই গেল, আর মানে গরম কিছুতেই আর কাটবে না। তো তারপরে চলে এলাম, বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা আজকে চা খাওয়া হয়নি, মানে চা খাওয়ার মতো কোনো সিচুয়েশনই ছিল না, গ্যাস শেষ হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই ভাবলাম যে ফ্রেশ হয়ে ভাবলাম যে চা বিস্কিট যেরকম খাই, একটা রুটিন হয়ে গেছিলো যে খেতে হবে, কিন্তু তারপরে এসে দেখছি যে গ্যাস তো শেষ হয়ে গেছে। তো তার জন্য চা বিস্কিট কিছুই খাওয়া হয়নি। তো সকালবেলায় যত বাসন সব জমিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো সকাল সকাল ধুয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে স্কুলে চলে গেছে, আর আজকে হচ্ছে শুক্রবার। তো ভাবলাম যে মাছ আসলে মাছ নেবো, কিন্তু মাছওয়ালা এসছে, দেখলাম সেরকম খুব একটা মাছ নেই, ইলিশ মাছ ছিল। তো ইলিশ মাছ এই সময় কীরকম হবে আমার খুব একটা আইডিয়াও নেই, আর সাইজটা কিন্তু ছোট। তো তার জন্য ভাবলাম যে নেবো না, থাক, পরে ইলিশ মাছ আনতে গেলে বাজার থেকে আনতে হবে। তো তোমাদের সাথে কথা বলে বলে বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে এই যে ভাতটা বসিয়ে দেবো একটু পরে, কিন্তু গ্যাসটা চলে এসছে, সেটা আমি তোমাদের সামনে আর শেয়ার করিনি। এই গ্যাসের কথা বলতে বলতেই আবার গ্যাস চলে এলো। মানে একটু বসে জাস্ট একটু মুড়ি খাচ্ছিলাম, চানাচুর মুড়ি খাচ্ছিলাম, সেরকম তো করার মতো কোনো কিছু নেই। তো বসে বসে মুড়ি খাচ্ছিলাম, তারপরে দেখলাম যে গ্যাস আসছে। তো ভালোই হলো, যাই হোক, হোটেল থেকে খাবার এনে খেতে হবে না। আর হোটেলের খাবারটা মানে খুব একটা ভালো লাগে না, একটা গন্ধ থাকে, দেখবে গোটা গায়ের মধ্যে একটা বাজে লাগে। তার জন্য আর মানে হোটেল থেকে খেতে আমার খুব একটা ভালো লাগে না, মানে আনলেও বাধ্য হয়ে খাই, আর সেটা হচ্ছে খুব কম পরিমাণে খাই, খেতেই পারি না। তো যাই হোক, মানে গ্যাসটা চলে আসার পর আমি ভাতটা, যে চালটা ছেড়ে দিচ্ছি ভাতের জন্য, ভাবলাম যে এখন ভাতটা হতে থাক, আর কি রান্না হবে সেটা তারপর দেখা যাবে। আর তারপরে দুটো ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, যেহেতু আজকে মাছ এসেছিলো কিন্তু মাছ নেওয়া হয়নি, তো ভাবলাম দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ করতে দিই। আজকে মানে ভাবছিলাম যে সকালবেলায় উঠে সেরকম কোনো কাজ নেই, যেহেতু গ্যাসটাই নেই, তো আর কি কাজ করবো বলো, রান্নার কাজ তো নেই। তাহলে ভেবেছিলাম যাই হোক, আজকে রান্নার কাজ নেই, অন্য কোনো কাজ মানে ব্লগ দেখাবো। তারপরে মানে গ্যাসটা চলে এলো, তো ভালোই হলো, আমার মনটা অনেকটা মানে ভালো হয়ে গেল। তো এদিকে ডিম দুটো দিয়ে দিলাম, ওগুলো সিদ্ধ হতে থাকবে, ভাতটা হতে থাকবে। আর এইদিকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে রাখবো। বর্ষাকালে দেখবে একটু জামা কাপড় বেশি মানে ভিজে থাকে, মানে একদিন স্নান করলে দেখবে পরের দিন ওই ড্রেসটা শুকনোই হতে চায় না, তারপরে অনেক জামা কাপড় ভিজেও যায়। তো তার জন্য আর এই সময় একটু জামা কাপড়টা বেশিও লাগে, আর যত পরিমাণে পাতলা জামা কাপড় ইউজ করবে ততটাই ভালো। তো ওই যে নাইটিগুলো আমি ওই জন্য আবারও দুটো নাইটি নিয়ে নিলাম। ভাবলাম যে একটা ভিজে গেলে পরের দিন আবার ওটা শুকনো হওয়া খুবই চাপ থাকবে, বিশেষ করে বর্ষাকাল, তার জন্য আরও দুটো নাইটি নিলাম। মোট আমার 5টা নাইটি আছে, তো এই 5টা নাইটিতে আমার হয়ে যাবে। আর নতুন নাইটিগুলো এখন ইউজ করছি, কারণ এগুলো একটু ভিজিয়ে দিলে মানে 2-3 দিন 3বার করে কাচলে দেখবে অনেকটা বেশ সফট হয়ে যাবে। আর খড়খড়ে থাকে যখন নতুন থাকে, পরতে ভালো লাগে না। তো ভাবলাম যে না, এগুলো পরে একটু নরম করে দিই, তারপরে আবারও রেখে দেবো, তারপরে পুরোনোগুলো আবার পরবো। তো তারপরে যে যত জামা কাপড় আছে সবগুলো গুছিয়ে শোকেসের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। আর বাইরে থাকলে এরকম পড়ে থাকবে, নোংরা হতে থাকবে। আর বর্ষাকালে তো বাইরে রাখাই যাবে না, আর বিভিন্ন রকম পোকামাকড় হবে, তো তার জন্য ঘর দুয়ারও খুব সুন্দর করে পরিষ্কার রাখতে হবে, এভাবে রাখাটা মানে ঠিক নয়। আর এগুলো এরকম গোছানো থাকলে আমার খুব ভালো লাগে, যখন যেটা দরকার হবে এসে বের করে নিলেও মনে হবে যেন বেশ সুন্দর করে ন্যাপথলিন দিয়ে বেশ সুন্দর গন্ধ একটা, আমার খুব ভালো লাগে। জানি না, তো
অনেকে দেখবে রেগুলার যে ড্রেসগুলো সেগুলো আলাদা জায়গায় রাখে, কিন্তু আমি এখানেই রেখে দিই, কারণ বের করতেও সুবিধা হয়, আমার অত জিনিসপত্র করতেও মানে ইচ্ছে হয়নি। তারপরে হচ্ছে এই যে চলে এলাম রান্নার কাজে। আর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে, তারপরে যে ডালটা একটু ইয়ে করে নেব, ছুঁকে নেব। তো তার জন্য কি কি ফোড়নে দিচ্ছি দেখো, পেঁয়াজ আর টমেটো। তোমরা আরও সবজি অ্যাড করতে পারো, এখানে যত সবজি অ্যাড করবে ডালটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তুমি এখানে হালকা পরিমাণে মটরশুঁটি, তারপরে বিনস এগুলো যদি দাও খুবই ভালো লাগবে। তো ডালটা করে নিলাম, ওইভাবে তোমরা একবার করে দেখবে, ডালটা কিন্তু ভালোই লাগে। তারপরে আবার একটা রান্না করব, তো সেটা ভাবলাম ঝিঙে আলু আর সোয়াবিনের তরকারি। তো আজকে এই সোয়াবিনের আলু আর ঝিঙের তরকারি, ডাল, আর তার সাথে থাকবে ডিম সেদ্ধ। আর একটা আম আছে, মানে বাজার থেকে কিনে আনা হয়েছিল। তো আমগুলো না এখন খুব একটা মিষ্টি না, হালকা মিষ্টি, তো ওই আম কেটে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আজকে আর ঝামেলায় গেলাম না। আর গ্যাসটা আসতে সময় লাগিয়েছে প্রায় ওই সকাল 8:30 মতো। তো 8:30 থেকে গ্যাস চলে এসছে বলে আমি ভাবলাম আজকে রান্নাটা করেই নিয়ে গেছে। হোটেল থেকে খাওয়া রান্নাটা খুবই কষ্টকর। ভাত দেখো আমার হচ্ছে তো হচ্ছে, কখন ভাত বসিয়েছি তোমরা বিশ্বাস করবে না, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত হয়েছে প্রায় ওই 10-10:30 মতো। এই চালটা জানি না কি চাল, সেদ্ধ হতে তো অনেক সময় লাগে। তো ঝিঙে আলু সোয়াবিনটা কষিয়ে নিয়েছি খুব সুন্দর। তারপরে ওখানে মশলা অ্যাড করলাম, সেটা ছিল আদা বাটা, শুকনো লঙ্কা বাটা। ব্যাস, শুকনো লঙ্কা আর আদা বাটায় আমি কিন্তু শুকনো লঙ্কাটাই ইউজ করি, কারণ এটা আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে পর্বটা এত দূরই থাকলো, তো দেখা হবে অন্যদিন।